আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য স্পেশালি শুধুমাত্র ফাংশনের উপর কিছু ম্যাথ নিয়ে এসেছি, গাণিতিক সমস্যা নিয়ে এসেছি। এই ম্যাথগুলো যদি তুমি একবার বুঝে যাও তাহলে তোমার ফাংশন নিয়ে অন্তত আর কোনো টেনশন করতে হবে না। তোমার যে কোনো পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক, ফাংশন থেকে প্রশ্ন আসলে তুমি পারবে। যদি আজকে এই টপিকস গুলো যদি খুব ভালোভাবে বুঝতে পারো তো কথা না বলে চলো শুরু করে। এখানে আমি টাইপস কিছু ম্যাথ দিচ্ছি যে আমি একটা করে আরেকটা পুরো বাসায় এমনিতেই ভাবে এবং এই ম্যাথগুলো পারলে তুমি অবশ্যই তুমি নিশ্চিত থাকবে 100% শিওর তোমার এই ম্যাথগুলো যদি তুমি পাও বা বুঝতে পারো তাহলে তোমার ফাংশন নিয়ে অন্তত কোনো সমস্যা হবে না। তো শুরু করা যাক। দেখো প্রথমে আমি যে ম্যাথটি লিখেছি f of y equal to y cube plus ky square minus 4y minus 8 হলে k এর কোন মানের জন্য f of minus 2 equal to 0 হবে। এই ম্যাথটি অলরেডি আমার 2 নাম্বার ক্লাসে আপলোড করা আছে, তোমরা চাইলে ওই জায়গায় দেখে নিবা। আমি এর পরের ম্যাথটি করব একই নিয়মে f of x equal to x to the power 4 plus 3x cube plus bx square minus 3x minus 4 plus p হলে p এর মান কত হলে f of minus 2 equal to কত হবে? 0 হবে। দেখো এই প্রথম দুটি ম্যাথ কিন্তু আমার একই টাইপের ম্যাথ, প্রথম দুটি ম্যাথ কি আমার সেম টাইপের ম্যাথ, তাহলে আমরা খুব সহজে এই প্রথম ম্যাথটি অলরেডি আমার তাও আপলোড দেওয়া আছে, তুমি আমার চ্যানেলে দেখতে পারো। আমি এই দ্বিতীয় ম্যাথটি খুব সহজে তোমাকে বুঝিয়ে দিই এবং এই প্রথম দুটি ম্যাথ এই ম্যাথগুলো মূলত তোমার ক নাম্বারে আসে। কোথায় আসে? ক নাম্বারে আসে। তাহলে আমি প্রথমে এই যে এই 2 নাম্বার ম্যাথটি সমাধান করে দেবই। তাহলে এখানে প্রথমে লেখা দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি দেওয়া। আচ্ছা, এখানে আমার কি দেওয়া আছে? একটি ফাংশন দেওয়া আছে। ফাংশন কি? f of x। ফাংশন দেওয়া হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস bx স্কয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস p। ঠিক আছে। তারপর এখানে বলছে p এর মান কত হলে f of minus 2 মান কত হবে? 0 হবে। তাহলে f of minus 2 equal to 0। তাহলে আমি প্রথমে f of minus 2 মান বের করব। কারণ প্রথমে f of minus 2, কারণ এখানে f of minus 2 equal to 0 আছে। তাহলে আমি আগে f of minus 2 মানটা বের করি। তাহলে x এর পরিবর্তে সমান minus 2, তাহলে কি করব? এই যে x এর পরিবর্তে minus 2 পাওয়ার 4 প্লাস 3, x এর পরিবর্তে minus 2 পাওয়ার 3 প্লাস p, x এর পরিবর্তে কি minus 2 স্কয়ার মাইনাস x এর পরিবর্তে minus 2 minus 4 প্লাস p। ঠিক আছে। তাহলে আমি ওই দ্বিতীয় ক্লাসে বলেছিলাম মাইনাসের উপর পাওয়ারটা যদি সংখ্যা আসে এবং মাইনাসের পাওয়ার হিসাবে যে সংখ্যা থাকবে মাইনাসটা প্লাস হয়ে যায়, এবং এই মাইনাসের পাওয়ার যদি দুইয়ের সংখ্যা থাকে, যে কোনো দুইয়ের সংখ্যা থাকবে ওটা কি মাইনাস থাকবে। তাহলে মাইনাসের পাওয়ার যে সংখ্যাটা প্লাস 2 কে 4 বার গুণ করলে আসে 16। মাইনাসের গুণ বিদ্যুৎ মানে এখানে মাইনাস থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 3 ইনটু 2 কে 3 বার গুণ করলে 8 প্লাস p ইনটু 2 এর উপর স্কয়ার করলে কত? 4 মাইনাস মাইনাস প্লাস 3 এর 6 মাইনাস 4 প্লাস p। তাহলে আমি কি হয় 16 মাইনাস 3 আছে 24 প্লাস 4 p প্লাস 6 মাইনাস 4 প্লাস p। এবার ক্যালকুলেশন করি। এখানে 4 p এখানে প্লাস আছে, তাহলে p মোট কয়টা আছে? 5টা। এখানে 4টা, এখানে একটা, p আছে কয়টা? 5। তারপরে তুমি সংখ্যাগুলো হিসাব করো। প্লাসের কি আছে? 16 আর 6, 16 আর 6 যোগ করলে 22, প্লাসের আছে 22, প্লাসের কত আছে এখানে? 22, মাইনাসের কত? 24, মাইনাসের 28। তাহলে মাইনাস কত বেশি? মাইনাস 6 আছে, তাহলে মাইনাস 6। এবার লিখবা শর্তমত। এবার কি লিখবা? শর্তমত। শর্তমত কি লিখবা তা বলে দিছে f of minus 2 equal to কত? 0। তাহলে f of minus 2 equal to 0, বা এই যে f of minus 2, f of minus 2 মান আমরা কত লিখব? 5p minus 6, 5p minus 6 equal to কত? 0, বা 5p minus 6 এর পাশে হবে প্লাস আর 6 বা p equal to 6 এর 5 গুণ আছে এটা থেকে কি হবে? তাহলে দেখবা p is equal to 6/5। তাহলে p এর মান কত? 6/5। আমরা যদি এই ফাংশনে p এর মান 6/5 বসাই তাহলে f of minus 2 equal to কত হবে? 0 হবে। আশা করি খুব সহজে ম্যাথটি বুঝতে পারছো। আমি প্রথম ম্যাথটি আমার 2 নাম্বার ক্লাসে দেওয়া আছে, দেখে এবার এই যে এই ম্যাথটি আসলে খুব সহজে বুঝতে পারছো। এগুলো ক নাম্বারে আসবে? ক্লাস এমসিকিউ তে আসে, বিভিন্ন বোর্ডে এগুলো এমসিকিউ আসে। আশা করি বুঝতে পারছো। তো একটা স্ক্রিনশট দাও, তারপর বলতে টাইপ
তাহলে দেখো আমরা তার পরবর্তী ম্যাথটিতে চলে যাব। পরবর্তী ম্যাথের টাইপটা দিচ্ছে কি f of x equal to 3x minus 4 divided by 5x minus 8 হলে f of 1 by x square minus 1 divided by f of 1 by x square plus 1 এর মান নির্ণয় করো। আবার আরেকটি ম্যাথ দিচ্ছে f of x equal to 3x plus 1 divided by 3x minus 1 হলে f of 1 by x square plus 1 divided by f of 1 by x square minus 2 এর মান। তাহলে আমি এই 4 নাম্বার ম্যাথটি লিখব। 4 নাম্বার তাহলে তুমি এই 3 নাম্বার তুমি নিজেই পাবা। 4 নাম্বার একটু জটিল দিয়ে করতে হবে। এখানে -1 এখানে +1 সেম জিনিস, এখানে +1 এখানে -2 এর জন্য আমি এই অঙ্কটা বেছে নিলাম। তোমাদের সুবিধা হবে তোমরা ওটা বাইরে করবা। এটা দেখো খুব সহজ। প্রথমত দেওয়া আছে দেখো। প্রথমে কি লিখব? দেওয়া আছে। প্রথমে আমার ফাংশনটি দেওয়া আছে f of x equal to 3x plus 1 divided by 3x minus 1 এই ফাংশন দেওয়া আছে। এখন মান যখন নির্ণয় করতে বলছে, মান নির্ণয়ের মধ্যে তারা কি বলছে f of 1 by x square, এই যে ওই f of 1 by x square দিছে, এই 1 by x square এর মান কি এখানে আমার দেওয়া আছে? নাই। যেহেতু এখানে আমার দিছে শুধুমাত্র f of x এর মান, কিন্তু তারা মান নির্ণয়ের ক্ষেত্রে বলছে 1 by x square এর মান দেবে। কারণ দিল f of 1 by x square এর মান। তাহলে আমি আগে এই 1 by x square এর মানটা বের করে নিলাম। তাহলে আমি লিখতে পারি সুতরাং f of 1 by x square। তার মানে ফাংশনে x এর পরিবর্তে আমি কি বসালাম? 1 by x square বসাও। এই যে 3 ছিল 3, x এর পরিবর্তে 1 by x square plus 1। এই যে 3 ছিল 3, x এর পরিবর্তে 1 by x square minus। ঠিক আছে? তাহলে 3 একে 3 নিচে কত x square plus 3 একে 3 নিচে x square minus। এবং উপরে এই দুইটা একটা লসাগু পাই। এখানে 3 by x square, এখানে শুধু 1, তাহলে লসাগু কি যাবে? শুধুমাত্র x square। হর লসাগু কি? ভ্যানিশ। হর লসাগু ভ্যানিশ। উপরে কত আছে? 3 প্লাস এর কোনো হর নেই। যেহেতু হর নেই তাহলে 1 এর সাথে লসাগু x square গুণ করলে হবে x square। সেম ভাবে নিচে এই দুটো থেকে লসাগু নাও 3 by x square minus 1। 1 এর নিচে কোনো হর নাই মানে মনে মনে 1 আছে, তাহলে x square এবং এই 1 এর লসাগু কি? x square। আমি নিয়ম কি হর দ্বারা লসাগু ভাগ করব। হর x square লসাগু x square কাটাকাটি করে কত আছে? 3 minus 1 এর কোনো হর নাই, তাহলে 1 এর সাথে x square গুণ করব, তাহলে হবে x square। তাহলে এখানে ভগ্নাংশ আছে দুটি। প্রথম ভগ্নাংশ কত? 3 plus x square divided by x square। এই যে ভাগ, এই ভাগটাকে আমরা গুণাকারে কনভার্ট করি, তাহলে এই হর হয়ে যাবে লব এবং এই উপরের লব কি হয়ে যাবে? হর হয়ে যাবে। তো এই নিয়মটা হচ্ছে এরকম a by b divided by b by c। তাহলে এখানে ভগ্নাংশ কয়টা আছে? দুইটা ভগ্নাংশ। এখানে আমার সিস্টেম কি উপরে যা আছে তার অনেক রকম ভগ্নাংশের ভাগ চিহ্নটাকে গুণাকারে কনভার্ট করব। বাকি যখন তুমি গুণাকারে কনভার্ট করবে আর নিচের ভগ্নাংশ পরিবর্তন হবে কেন? হর হয়ে যাবে লব এবং লব হয়ে যাবে লব। তার মানে c পদ্ধতিটা দেখো উপরে নিচে যাবে সেম জায়গায় গেছে নিচে ভগ্নাংশ কাজ করছে। তাহলে এই যে নিচের x স্কয়ার উপরের x স্কয়ার কি ভ্যানিশ। তাহলে আমরা পাইতেছে 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই নিচে দেখতেছে 3 মাইনাস x। এটা আমি কার মান পাইলাম? 1 বাই x স্কয়ার মান পেলাম। f of 1 বাই x স্কয়ার এর মান পেলাম। এবার আমরা এটাকে প্রদত্ত রাশি লিখতে পারি। এটা প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশিটা কি? f of 1 by x square plus 1 divided by f of 1 by x square minus, এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি। তাহলে f of 1 by x square, এই 1 by x square মান কত হয়েছে? 3 plus x square divided by 3 minus x square বসাও। 3 plus x square divided by 3 minus x square। তারপরে এখানে আছে কি? প্লাস 1। আবার f of 1 by x square বসাও। 3 plus x square divided by 3 minus x square minus 2 আছে। ঠিক আছে? তাহলে আবার আমরা এবার লসাগু নেব। এখানে 3 minus x square হর, এই 1 এর কোনো হর নেই। যেহেতু আবার এর কোনো হর নেই, তাহলে এটাই হচ্ছে লসাগু। মাইনাস x square। আমার হর দ্বারা লসাগুকে ভাগ করলে 1 পাবো। 3 minus x square 2 minus x square ক্যান্সেল করে আছে 3 plus x square। তো 1 এর কোনো হর নেই, মানে 1 দ্বারা কি 1 দ্বারা কি পাবো? 3 minus x square কে গুণ করতে হবে 3 একে 3 প্লাস এর মাইনাসে মাইনাস 1 এর সাথে x square গুণ করতে হবে x square। আবার নিচটা একটা লসাগু নেব। 3 minus x square এর কোন নিচে কোনো হর নাই, তাহলে 3 minus x square আমার লসাগু। 3 minus x square 3 minus x square হর লসাগু সেম জিনিস কাটা, তাহলে উপরে মিলেছে 3 plus x square minus
এই 2 এর নিচে যেহেতু কোনো হর নাই তাহলে এই 2 দ্বারা লসাগু গুণ করবা, তাহলে 3 দুগুণে 6 মাইনাসে মাইনাসে প্লাস 2 এর সাথে x স্কয়ার গুণ করলে 2x স্কয়ার। তাহলে এবার একটু ক্যালকুলেশনে যাই, দেখো প্লাসের x স্কয়ার মাইনাসের x স্কয়ার কি ভ্যানিশ, 3 এবং 3 যোগ করলে কত 6, নিচে 3 মাইনাস x স্কয়ার। এবার এই ভাগটাকে আমি গুণাকারে কনভার্ট করলাম, তাহলে এই হর পরি হয়ে যাবে লব হয়ে যাবে। আবার এখানে দেখো 2x স্কয়ার এখানে x স্কয়ার, তাহলে 3x স্কয়ার কত আছে 3x স্কয়ার মাইনাস 6 আছে, তাহলে 3 মাইনাস x স্কয়ার 3 মাইনাস x স্কয়ার উপরে নিচে কি আমি কাটতে পারি, তাহলে এখানে উপরে থাকবে 6 এবং নিচে থাকবে 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার মাইনাস 6। আমি দুটি এখানে 3x স্কয়ার এখানে মাইনাস 6 এই দুই জায়গা থেকে আমি একটা 3 কমন নিতে পারি, কি কমন নিতে পারি 3 কমন নিতে পারি। তাহলে আমি 3 যখন কমন নিলাম এখানে কি আছে x স্কয়ার মাইনাস 3 দ্বারা 6 কে ভাগ করলে 2 3 দুগুণে 6, তাহলে এখন এই 3 কে 6 দ্বারা ভাগ করলে 2 x স্কয়ার মাইনাস, এই হচ্ছে তোমার এই ম্যাথের आंसर। তুমি যদি এই একটি মাত্র ম্যাথ বুঝে থাকো, তুমি এই একটি ম্যাথ বুঝে থাকলে তোমার টেবিল দ্বারা প্রায় 85% ফাংশনাল ম্যাথ শেষ। এই যে এখানে তোমার মূল জিনিস হচ্ছে ফাংশন, তোমার মূল জিনিস হচ্ছে তোমার লসাগু। নিচে যে এখানে লসাগু আপনার এখানে লসাগু আপনার এই কাজটা যদি তুমি ঠিকমতো না পারো তাহলে তুমি ফাংশন কখনোই পাবে না, ঠিক আছে। তাহলে এই ম্যাথটি যদি তুমি ঠিকমতো বুঝো, এই যে 4 নাম্বারটি, তাহলে তুমি এই 3 নাম্বারটি খুব সহজেই করতে পারবে এবং তুমি বাসায় ট্রাই করে একদম তুমি অবশ্যই পারবে 100%। তুমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর বলতে আমি যে 5 স্টেপ দিয়ে রাখছি এই ম্যাথগুলো বানাবো, এইগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এবার দেখো আমি 5 স্টারের ম্যাথগুলো করি। 5 স্টারের আমি প্রথমে যে ম্যাথটা রাখছি এটা তোমাদের বইয়ের উদাহরণ মেবি 17 উদাহরণ ফাংশনে উদাহরণ 17, এটা 2024 সালে উপর প্রশ্নে আসছে, 25 আসছে। চলো, g of a equal to 1 minus 3a square plus a cube divided by a into 1 minus a হলে প্রমাণ করো যে g of 1 minus a equal to g of 1 by a। এটা প্রমাণ করতে হচ্ছে, তাহলে আমার আগে দেওয়া আছে, আমি এক নাম্বারটা সমাধান করি। দেওয়া আছে আমার কি দেওয়া আছে 0 1 minus 8 square plus a cube divided by 10 into 1 minus a। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে। তাহলে আমার প্রমাণ করতে হবে যে g of 1 minus a এর মান এবং g of 1 by a এই দুটি মান কি সমান, তাহলে g of 1 minus এর মানটা আমি আগে বের করি, তাহলে সুতরাং g of 1 minus a এর মান দিয়ে আমি আগে বের করি, তাহলে আমি লিখতে পারি 1 minus e, এই যে a এর পরিবর্তে 1 minus a বসাই 1 minus a উপরে স্কয়ার প্লাস a এর পরিবর্তে কি বসাই দেব 1 minus a, নিচে যে a এর পরিবর্তে 1 minus a সেকেন্ড ব্র্যাকেট 1 minus a এর পরিবর্তে কি বসাই দেব 1 minus a, ঠিক আছে। তাহলে আমি এর পরিবর্তে ফাংশনের মানটা বসাইলাম, এর পরিবর্তে কি বসাইলাম ফাংশনের মানগুলা বসাইলাম। তারপরে এখন আমি একটু চিন্তা করব, আমি এখানে ইন্টিগ্রেশন করে 1 minus এটা কি ধরো a minus b হোল স্কয়ার, এটাকে আমি চিন্তা করতে হবে a minus b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার minus 2a b প্লাস কি b স্কয়ার, ঠিক আছে। a স্কয়ার minus 2b প্লাস b স্কয়ার ওটা প্রসেস করতে দিলে জানা দিলে কথা দিলাম a minus b হোল কিউব, আমার সূত্র পড়ে a minus b হোল কিউব সূত্র কি a কিউব minus 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস
বি কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3 স্কয়ার মাইনাস বি কিউব, সরি এটা মাইনাস বি কিউব হবে, ঠিক আছে। তারপরে 1 মাইনাস a ইনটু 1 প্লাস মাইনাস মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস a লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা একটু কাজ করি, দেখো 1 মাইনাস 3 1 এর উপর দিলে 1 মাইনাস 2 সাথে গুণ করলে 2 কে 2 প্লাস s স্কয়ার প্লাস 1 এর উপর দিলে 1 3 1 এর উপর দিলে 1 3 থেকে 3 তাহলে 3 এর থাকবে প্লাস 3s স্কয়ার মাইনাস a, ঠিক আছে না? ওকে, নিচে কি থাকবে 1 মাইনাস a ইনটু প্লাস 1 মাইনাস 1 কাটা থাকবে a। এবার আমরা একটু কাজ করি, দেখো 4 1 মাইনাস 3 সাথে গুণ করলে 3 থেকে 3 মাইনাস মাইনাস প্লাস 3 में 6a প্লাস মাইনাস মাইনাস 3 সাথে স্কয়ার গুণ করলে 3a স্কয়ার প্লাস 1 প্লাস মাইনাস মাইনাস 3a প্লাস 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 3a স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 8, ঠিক আছে। এটা থাকতেছে এবং নিচে কি a ইনটু 1 মাইনাস x, এটা থাকতেছে নিচে কি থাকতেছে a ইনটু 1 মাইনাস x। তাহলে এবার আমরা এটা কাজ করে দেই, দেখো আমাদের জায়গা একটু শর্ট, তাই একটু লাগু করে এখানে কি কি থাকে, নিচে যা আছে তাই নিচে কোনো পরিবর্তন হবে না, a ইনটু 1 মাইনাস a, উপরে কি আছে একটু লক্ষ্য করো 3a স্কয়ার প্লাস 3a স্কয়ার মাইনাস ভ্যানিশ এবং মাইনাস a কি তাহলে মাইনাস a, তারপরে প্লাস 6 থেকে মাইনাস 3 মানে 6 টা থেকে 3 টা বাদ দিলে প্লাস 3 টা থাকবে। তারপরে এই যে 1 এবং 1 এখানে যোগ করলে 2 আর এখানে আছে মাইনাস 2, তাহলে মাইনাস 3 দিয়ে প্লাস 2 বদলে থাকবে কত মাইনাস 1 থাকবে, তাহলে এই যে মাইনাস। তাহলে এখন সর্বোচ্চ ঘাতের সামনে যেহেতু মাইনাস, আমি মাইনাসটাকে এখান থেকে ভ্যানিশ করার জন্য উপরে একটা মাইনাস কমন নিব, উপরে একটা কি কমন নিব মাইনাস। যখন আমি মাইনাস কমন নিব উপর থেকে, যখন আমি মাইনাস কমন নিব তখন কি মাইনাস এ কি হয়ে যাবে প্লাস, প্লাস 3 কি হয়ে যাবে মাইনাস 3 মাইনাস 1 হয়ে যাবে প্লাস, এবং এখান থেকে একটা মাইনাস যখন কমন নিব তখন এটা সামনে চলে যাবে এবং প্লাস 1টা মাইনাস 1 হয়ে যাবে, তাহলে মাইনাস এর মাইনাসে কাটা a কিউব মাইনাস 3a প্লাস 1 ডিভাইডেড বাই a ইনটু a মাইনাস। এটা আমি কি পেলাম একটা মান পেলাম, এটা কার মান পেলাম g অফ 1 মাইনাস a এর মান পেলাম। এবার আমরা g অফ 1 বাই a এর মান বের করব, তাহলে লিখতে পারি আবার কি লিখবা আবার g অফ 1 বাই a। তাহলে এখন তুমি এর পরিবর্তে কি বসাইবা 1 বাই a, এই যে 1 ছিল 1 বসাইলাম মাইনাস this will be এর পরিবর্তে 1 বাই a পাওয়ার 2 প্লাস এর পরিবর্তে 1 বাই a পাওয়ার 3 আছে তাই দিয়ে দিলাম, ঠিক আছে। আর নিচে ছিল এর পরিবর্তে 1 বাই a 1 মাইনাস এর পরিবর্তে কি 1 বাই a, মানে এর পরিবর্তে এখন আমি ফাংশনে 1 বাই a বসালাম, এর পরিবর্তে ফাংশনে কি বসালাম 1 বাই a বসাই। আসলে বুঝতে পারছো? সো এখন আমি এটাকে কি করি তাহলে এখন আমি লিখতে পারি সমান দিয়া 1 মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে 1 1 এর সাথে উপরে 3 গুণ আছে, তাহলে 3 বাই a এর উপর স্কয়ার দিলে a স্কয়ার প্লাস 1 এর পাওয়ার 3 দিলে 1 এর পাওয়ার 3 দিলে কি হবে a কি 1 বাই a কি হবে এখানে 1 বাই a, আর এই দুটো দেখে যদি আমি a লসাগু নিই কি হবে a এর সাথে 1 গুণ করলে a মাইনাস 1 লসাগুর কাজ করবে, লসাগুর কাজ দ্বারা তুমি ফাংশন পারবে না 100% গ্যারান্টি, তুমি লসাগুর কাজ ছাড়া তুমি ফাংশন পারবে না পারবাই না। দেখো এবার আমি উপর দিকে লসাগু নিই, উপর দিকে লসাগু নিই 1 মাইনাস 3 স্কয়ার প্লাস 1 বাই, চলো কি এখানে a এর সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে a কি লসাগু নিই এর তো কোনো হর নাই, যেহেতু হর নাই তাহলে 1 এর সাথে a কে গুণ করলে হবে a কি মাইনাস a স্কয়ার দ্বারা a কে ভাগ করবা, বুঝবা a কে ভাগ করবা a স্কয়ার দ্বারা, তাহলে এখানে একটি a থাকবে, a এর সাথে উপরে কত আছে 3 এর সাথে উপরে গুণ করলে হবে 3a প্লাস হর একটি লসাগু একটি ভ্যানিশ উপায় 1 আছে নিচে, এখানে কি থাকবে দেখো 1 এর সাথে a মাইনাস 1 গুণ করলে কি হবে a মাইনাস 1, এর সাথে 1 গুণ করলে হবে a স্কয়ার, এর সাথে 1 গুণ করলে সরি এর সাথে গুণ করলে হবে a স্কয়ার। তারপর এখানে ভগ্নাংশ করতে আসছে আমরা দুটি ভগ্নাংশ, উপর ভগ্নাংশ যা আছে তাই a কিউব
মাইনাস 3a প্লাস 1 ডিভাইডেড বাই a কিউব। তারপর এই যে ভাগ চিহ্ন আছে এই ভাগটাকে আমি গুণাকারে কনভার্ট করে তাহলে নিচের a স্কয়ার উপরে চলে যাব এবং উপরের a মাইনাস 1টা এটা নিচে চলে যাবে। তাহলে এখানে দুইটা এখানে তিনটা এখানে একটা বেশি তাহলে a কিউব মাইনাস 3a প্লাস 1 ডিভাইডেড বাই এই যে a ছিল আর এখানে a মাইনাস 1 আছে। এবার একটু লক্ষ্য করো তো আমার দুটি মান সমান হয়েছে কিনা। এই যে দেখো এই মান এবং এই মান দুটি মান কি সমান তাহলে আমি বলি সুতরাং g অফ 1 মাইনাস a এর মান এবং g অফ 1 বাই a এর মান কি দুটি মান কি সমান হচ্ছিল কি প্রমাণ করো তাহলে প্রুভড। এই ম্যাথটি অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাথটি অবশ্যই অনেক ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারবে না কি তোমরা সেশন নিয়ে নাও এবং ক্লাসটি কয়েকবার দাও তাহলে তোমরা ম্যাথ বুঝতে এবার দেখো আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাথ আমি নিয়ে আসছি তোমাদের জন্য। এখানে দুটি ম্যাথ দিচ্ছি, দুটি থেকে আমি একটি করে দেবো আর একটি তোমরাই পারবা। আমি 3 নাম্বারটি করে দিই। f of x equal to 4x plus 1 divided by 4x minus 1 হলে f of x plus 2 divided by f of x minus 2 equal to minus 1 sorry f of x plus 2 minus 1 divided by f of x minus 2 minus 1 equal to minus 1 হলে x এর মান। এটা খুবই একটু জটিল টাইপের একটা ম্যাথ। তাহলে আমি প্রথমে লিখবো দেওয়া আছে কি আছে দেওয়া আছে সুতরাং f of x equal to দেওয়া আছে কি দেওয়া আছে বলবো আছে 4x plus 1 divided by 4x minus এটা দেওয়া আছে ঠিক আছে। এখানে কার মান বের করতে হবে আমি দেখো f of x plus 2 এর কোনো মান নাই এখানে বের করতে হবে। f of x minus 2 এর কোনো মান নাই তাহলে এটা করতে হবে। আমার দুইবার মান বের করতে হবে। আমার কয়বার মান বের করতে হবে দুইবার মান বের করতে হবে। তাহলে আমরা বের করি f of x plus 2 তাহলে f of x plus তার মানে ফাংশনে x এর পরিবর্তে x plus 2 বসায় দিলাম প্লাস 1 ছিল প্লাস 1 4 x এর পরিবর্তে x plus 2 মাইনাস 1 ছিল মাইনাস। তাহলে আমি যদি গুণ করি 4 এর সাথে 1 গুণ করলে 4x প্লাস 4 গুণে 4 এর সাথে 1 গুণ করলাম 4 এর সাথে 4 গুণে কত 8 প্লাস আবার 4 এর সাথে x গুণ করলে কি হবে 4x প্লাস 4 এর সাথে গুণ করলে 4 গুণে 8 মাইনাস। তাহলে আমি কি লিখতে পারি উপরে 4x প্লাস 8 প্লাস 1 মানে 9 নিচে লিখতে পারি 4x 8 প্লাস 1 মানে 7। এটা আমি একটা মান পাইছি। এই মানটা কার মান পাইছি f of x প্লাস। এবার এখানে আছে f of x minus 2 তাহলে minus 2 মান আমার বের করতে হবে। তাহলে আবার f of x minus এর মানটা বের করি তাহলে 4 into x এর পরিবর্তে x minus 2 plus 1 4 into x এর পরিবর্তে x minus 2 minus 1 ঠিক আছে। তাহলে আমি গুণ করি 4 এর সাথে যখন x গুণ করব তখন হবে 4x minus 4 গুণে 8 plus 1 4 এর সাথে x গুণ করলে হবে 4x minus 4 গুণে 8 minus 1। তাহলে আমি লিখতে পারি 4x minus 7 4x minus 9 মাইনাস এর মধ্যে প্লাস এর মধ্যে দিলে মাইনাস 7 মাইনাস 8 মাইনাস 1 যোগ করলে মাইনাস 9। তাহলে আমি দুটি মানই পাইলাম। এখন তাহলে তারা কি বের করতে হবে তাহলে f of x plus 2 minus 1 divided by f of x minus 2 minus 1 equal to minus 1। এটা তারা বলছে এখান থেকে আমার x এর মান বের করতে হবে। এখান থেকে কার মান বের করতে হবে অবশ্যই x এর মান বের করতে হবে। এই যে অফিসটা হয়ে গেল তার উপর না। আচ্ছা দেখো তাহলে f of x plus 2 minus 1 f of x minus 2 minus 1 equal to minus 1। তাহলে আমি দেখো এই দুটি মান কিন্তু আমরা অলরেডি বের করছি। দুটি মান কি করছি অলরেডি
তাহলে দেখো f of x plus 2 এর কিন্তু আমরা একটা মান বের করছি অলরেডি বের করছি না কি বের করছি x plus 2 মানে যে f of x plus 2 মান পাইছি 4x plus 9 divided by 4x minus 7 ঠিক আছে না তারপরে কি আছে মাইনাস এটা দিলাম মাইনাস আবার f of x minus 2 এর মান কত হইছে 4x minus 7 divided by 4x minus 9 ঠিক আছে ইকুয়াল টু কত আছে মাইনাস ওকে তাহলে এবার বা আমি উপরের এই দুইটা থেকে লসাগু নিব তাহলে দুইটা থেকে কি লসাগু হবে 4x - 7 লসাগু হবে হর লসাগু একই জিনিস বেনিস তাহলে উপরে আছে 4x + 9 মাইনাস 1 এর কোনো হর নাই তাহলে মাইনাস 1 দ্বারা এটা গুণ করো 4x এর সাথে মাইনাস গুণ করে -4x মাইনাস এর মানে 7 থেকে 7 আবার এর নিচে দুইটা থেকে লসাগু 4x - 9 লসাগু 4x - 9 যদি লসাগু और लसागु की बैंक আমরা কাটতেছে 4x - 7 উপরে মাইনাস 1 এর সাথে যদি গুণ করা -4x প্লাস 2 আর 1 বর্গ কত মাইনাস তাহলে এবার একটু ক্যালকুলেশন করো এই যে প্লাসের 4x মাইনাসের 4x ভ্যানিশ 9 এবং 7 গুণ করলে কত আসে 9 এবং 7 যোগ করলে কত আসবে 9 এবং 7 16 আসে 16 divided by 4x minus 7 এই বাকিটাকে গুণাকার করার সাথে তাহলে 4x minus 9 করে চলে যাবে এবং উপরে কি থেকে শুরু আসে দেখো এই সরি এখানে 4x আছে প্লাস 4x minus 4x কে ভ্যানিশ 9 থেকে 7 বাদ দিলে 2 থাকবে কত কত আছে মাইনাস 1 2 দ্বারা শুরু করার ফলে কত 8 2 দ্বারা শুরু করার ফলে 8 আচ্ছা চুপ করে এখানে মনে হয় একটু মিস্টেক আছে আমাদের একটু দ্বারা আমি একটু দেখে নিই 4x plus 9 divided by 4x plus 7 হয়ে যাবে এখানে একটু ভুল আছে কি বলছি এই যে প্লাস এর মধ্যে মাইনাস 1 দিলে প্লাস 7 থাকে তাহলে এখানে হবে প্লাস 7 আর এখানে কি হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস 7 হবে কি হবে মাইনাস 7 আর এখানে মাইনাস 7 হলে এখানে জাস্ট 2 থাকবে কি থাকবে 2 তাহলে উপরে 2 নিচে 2 ভ্যানিশ এখানে একটু জানা আছে এখানে একটু জানা আছে তাহলে উপরে 2 নিচে 2 ভ্যানিশ হয়ে গেল তাহলে উপরে কি আছে 4x minus 9 নিচে আছে 4x minus 7 equal to minus 1 এবার আর এই লবের সাথে হরকে গুণ করতে হরের সাথে লবকে গুণ করতে তাহলে 4x minus 9 1 গুণ করলে 4x minus 9 minus 1 এর সাথে গুণ করলে minus 4x minus 1 এর সাথে প্লাস 7 থেকে 7 তাহলে 4x minus 4x এর পাশে আসলে কি হবে প্লাস 4x equal to minus 9 এর পাশে আসলে প্লাস 9 আর প্লাস 7 আছে 4x plus 4x মানে কি 8x equal to 9 আর 7 কত 16 বা x equal to 16 এই যে কি এই গুণ আছে ওই পাশে যেটা হবে বাদ দাও সুতরাং x equal to 8 দুগুণে 16 তাহলে x এর মান কত পাইলাম x এর মান কত পাইলাম x এর মান কত পাইলাম 2 পাইলাম সো এইটা সর্বোচ্চ কোটের ফাংশন থেকে সর্বোচ্চ কোটের আসলে এই ডায়াগ্রামটা দিব এবং এটা আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিলাম তোমরা এই ডায়াগ্রামটা অবশ্যই এখানে এটা করতে পারবে এখানে কি দিছে এত হলে এবং x ইনভার্স এখন এই যে x ইনভার্স এর মানে কি ঘাবড়ানোর কিছু নাই ইনভার্স মানে 1/, ইনভার্স মানে কি 1/, ব্যক্তিগত x জাত আছে কত 1 তাহলে x 1 তো আমি লিখি জানি x ইনভার্স 2 তার মানে ইনভার্সের জন্য 1/, এখানে ব্যক্তিগত x পাওয়ার আছে কত x স্কয়ার 1/x যদি এর মধ্যে x ইনভার্স তার মানে ইনভার্সের জন্য 1/, ব্যক্তিগত x পাওয়ার আছে তাহলে 1/x ঠিক আছে এরকম ভাবে তোমরা অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে পারবে আর তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার সামনে নোটিফিকেশন চলে যাবে তোমার বন্ধু বান্ধবকে অবশ্যই আমন্ত্রণ জানাবা ধন্যবাদ আসসালামু আলাইকুম